বন্ধের দিন মানেই কাজের ব্যস্ততা একটু বেশি। শীতের দিন এমনিতেই ছোট গুছিয়ে কাজ না করলে একদমই সময় পাওয়া যায় না। আমার জামাই আজকে আমার কাজ কমিয়ে দিতে গিয়ে আরও কাজ বাড়িয়ে দিল। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই আপুরা, যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। এই তো আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করে দিলাম, তো সকালের নাস্তা তৈরি করা দিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকে আমার পছন্দের জিনিস দিয়ে নাস্তা করলাম, খুদের ভাত রান্না করলাম, দেখতেই পেলেন। আপনাদের ভাইও পছন্দ করে, আমিও পছন্দ করি। যেদিন বন্ধের দিন থাকে সেই দিন খিচুড়ি আর খুদের ভাত রান্না করার চেষ্টা করি। শুধু আমার ছেলে খুদের ভাত পছন্দ করে না, আমার ছেলে খিচুড়ি খুবই পছন্দ করে। কিন্তু আজকে খিচুড়ি রান্না করলাম না, এই খুদগুলো অনেক দিনের ছিল, তো আবার বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে, এর জন্য ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। এই তো অফ ক্যামেরায় নাস্তা করা শেষ, তো থালা বাসনগুলো সাথে সাথে ধুয়ে ফেললাম। শীতের দিন তো এমনিতেই ছোট, গুছিয়ে কাজ করতে হয়। থালা বাসন ধুয়ে এই তো আবার ছেলের জন্য চা বানাতে চলে আসছি। ছেলে ঘুম থেকে উঠে বলতেছে একটু চা বানিয়ে দাও। শীতের সকালে কিন্তু চা খেতে ভালোই লাগে, তো এখানে আদা চা বানিয়ে দিলাম। আর আজকে ভার্সিটিতে যায় নাই, বাসায় আছে, এর জন্য একটু দেরিতে ঘুম থেকে উঠছে। আমাদের সবার নাস্তা করা শেষ, ছেলে এখনো নাস্তা করে নাই। সবার আগে চা বানিয়ে দিলাম, চা খেয়ে তারপরে পরে নাকি নাস্তা করবে। তো সকালবেলা খেতে চায় না, তারপরে জোর করে খাওয়াতে হবে। এই তো এখন চলে আসছি বিছানা গোছাতে। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গেছি নাস্তা তৈরি করতে। তো শীতের দিন তো এমনিতেই ছোট দিন, সকালবেলা ওঠা যায় না, একটু দেরিতে ওঠা হয়, এর জন্য আগে নাস্তা তৈরি করে খাওয়া দাওয়া শেষ করে এখন বিছানা গোছাতে চলে আসলাম। আজকে একটু বিছানা চাদরটা চেঞ্জ করব, কয়েকদিন হয়ে গেছে। শীতের দিনে কিন্তু কাপড় চোপড় অনেক ময়লা হয়, ঘর বাড়ি সবকিছুই অনেক ময়লা হয়, ধুলাবালি বেশি পড়ে, এর জন্য কয়েকদিন পর পরই কিন্তু কাপড় ধুইতে হয়। তো আজকে বিছানা চাদরটা উঠিয়ে নিলাম, আর একটা পরিষ্কার চাদর বিছিয়ে নিলাম। এই তো এখন বালিশগুলো একটু জানালার কাছে এই তো টেবিলের উপরে রেখে দিলাম। জানালা দিয়ে রোদ আসে, অনেকক্ষণ রোদ থাকে, তো কিছুদিন পর পর কিন্তু বালিশ কম্বল এইগুলা কিন্তু রোদে দিতে হয় শীতের মধ্যে, না হলে কেমন জানি ড্যাম হয়ে থাকে। আমার বাসার দুইটা রুমে মাশাআল্লাহ অনেকক্ষণ রোদ থাকে বিছানার মধ্যে, তো বিছানার মধ্যে আমি মাঝে মধ্যে কম্বল ল্যাপ এগুলা দিয়ে রাখি। গ্রামের মানুষ কিন্তু প্রতিদিনই ল্যাপ কম্বল এগুলা রোদে দেয়, শুতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা যখন ছোট ছিলাম তখন আমার আম্মাকে দেখতাম প্রতিদিনই লেপ রোদে দিত, ভাঁজ করে রেখে দিত। রাতের বেলায় গরম গরম লেপে শুতে কি যে ভালো লাগতো। বাসা বাড়ি থাকি, রোদ পাবো কোথায়, আমার জানালাতে রোদ আসে, ওইখানে দিয়ে রাখি। আর আমাদের ছাদে যাওয়া হয় না, কেউই ছাদে যায় না, বাড়িওয়ালারা গাছ লাগিয়ে রাখছে, এর জন্য। সকালবেলা নাস্তা করার পরে আপনাদের ভাই একটু বাজারে গেছিল, আর সে বাজারে যাওয়ার পরে আমি একটু ঘর বাড়ি গুছিয়ে নিলাম, একটা রুম একটু গোছানো শেয়ার করলাম, আর সারা বাড়ি কিন্তু অফ ক্যামেরায় গুছিয়ে নিলাম। বিছানার চাদরটা ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম অফ ক্যামেরায়। তো শীতের দিন তো ছোট দিন, গুছিয়ে কাজ করতে হয়, সাথেরটার সাথেই করে ফেলি। এই তো এখন আবার রান্নাঘরে চলে আসছি, আপনাদের ভাইও বাজার থেকে চলে আসছে। আজকে বেশি কিছু বাজার করে নাই, শাক নিয়ে আসছে আর একটা মুরগি নিয়ে আসছে। তো আপনাদের ভাইয়া বলতেছে যে আমি কাজ একটু করে দেই, শাক বাছতে থাকি আর তুমি মুরগি কাটতে থাকো। তো শীতের দিন তো ছোট দিন, তাড়াতাড়ি সময় চলে যায়, তাড়াতাড়ি রান্না করতে হবে। এই তো কথা বলতে বলতে আমার মুরগি কাটা শেষ। আজকে কিন্তু পোলট্রি মুরগি কিনে নিয়ে আসে নাই, আজকে দেশি মুরগি মনে হয় কিনে নিয়ে আসছে। তো মুরগিটা কাটাকাটি শেষ করে এদিকে দেখেন আমার জামাই আমার কাজ কমাতে গিয়ে বাড়িয়ে দিল কাজ। আজকে লাল শাক কিনে নিয়ে আসছে, তো বাজার থেকে আসার পরেই বলতেছে যে তোমার কাজ একটু কমিয়ে দে, শাক বেছে দে। তো বাঁচতে গিয়ে কিন্তু কাজ বাড়িয়ে দিল। শাকের শুধু পুরো অংশটুকু নিচে, নিচের অংশ নেয় নাই, নিচের অংশটুকু কিন্তু অনেক নরম তরতাজা। লাল শাকের নিচের অংশ খেতে ভালো লাগে, সে বুঝতে পারে নাই, উপরের অংশ শুধু বেছে নিয়ে আসছে। এখন আমি এইগুলা অনেক সময় ভরে কিন্তু সবগুলো পরিষ্কার করে নিলাম। জামাইকে বললাম যে আমার কাজ কমাইতে গিয়ে আমার কাজ বাড়িয়ে দিলা, তো এলোমেলো করে সবকিছু নিয়ে আসছে। তো সবকিছু পরিষ্কার করে নিলাম। লাল শাকের নিচের অংশ আমার কাছে বেশি ভালো লাগে, আর উপরের অংশ রান্না করলে একটু হয়ে যাবে, এর জন্য কষ্ট করে অনেকক্ষণ সময় ধরে কিন্তু আমি পরিষ্কার করে নিলাম। আমার জামাই বলে যে ওইগুলা নেওয়ার দরকার কি, ওইগুলা ফেলে দাও, সে ফেলে দেওয়ার জন্য পলিথিনে করে নিয়ে আসছিল। তো আমি সুন্দর করে বেছে নিলাম। আর উপরের অংশ বলে যে পাট শাকের মতো করে, ওইটুকুই তো খেতে ভালো লাগবে, এত টাকার দামের জিনিস, সব জিনিসের কিন্তু দাম। তো এই তো রান্না শুরু করে দিলাম। প্রথমে মুরগির মাংস রান্না করতেছি, আর একটা চুলায় আমি ভাত বসিয়ে দিছি, দুই চুলায় রান্না করতেছি। তো এখন কিন্তু 12টার বেশি বেজে গেছে, সকালের খাওয়া দাওয়া সব কাজকর্ম করতে করতে 12টা বেজে যায়। আমি আমার সংসারের কাজগুলো যেহেতু একা হাতে করি, এর জন্য কিন্তু সবকিছু রেডি করে রান্না করতে আসলে একটু দেরি হয়ে যায়। আর আজকের ভিডিওটি কিন্তু বন্ধের দিনে একটু কাজ বেশি থাকে, বাজার করা থাকে, কাপড় চোপড় ধোয়া থাকে। তো বিছানাপত্র গুছিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে কাটাকাটি করে এই তো রান্না করতে চলে আসলাম। আপনাদের ভাইয়ের তো আবার 2টার মধ্যে খাওয়া দিতে হবে, 2টার উপরে গেলে কিন্তু একটু রাগারাগি করে, এর জন্য আগে ভাগে রান্না করতে হয় আমার। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে শাক আর মাংসই রান্না করব। সবসময় আমি 2টা তরকারি বেশি রান্না করি। আর গতকাল ডাল রান্না করছিলাম, ওই ডাল ফ্রিজে আছে। শীতের দিনের ডাল রান্না করলে ডাল শেষ হতে চায় না, কেউ খেতে চায় না। ছেলে বলছিল ডাল রান্না করো, এর জন্য ডাল রান্না করছিলাম। তো আজকে ডাল খেয়ে ফেলবো, মাংসের সাথে কিন্তু ডাল দিয়ে খেতে ভালোই লাগে। আমার প্রতিদিনই তরকারি বেশি হবে, ফ্রিজে প্রতিদিনই তরকারি থাকে। তো ছেলেও তেমন একটা তরকারি খায় না, আমিও খাই না, আপনাদের ভাই
ভাইয়া শুধু খায়। পরের দিন ওই তরকারি দেখা যায় যে আমার একা একাই খেতে হয়। ছেলে ফ্রিজের জিনিস তেমন একটা খেতে চায় না, শুধু গরুর মাংসটা খায়। অন্য তরকারি যদি আমি ফ্রিজে রেখে দেই ওইটা কিন্তু ছেলে মুখে দিয়েও দেখবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি মাংস বসিয়ে দিলাম। তো দেশি মুরগি আজকে আলু দিয়ে রান্না করব। আলু দিয়ে কিন্তু দেশি মুরগির ঝোল খেতে সেই লাগে। আর ওদিকে কিন্তু আমার ভাতেও বলক উঠে গেছে। আমি কিন্তু সবসময় রাইস কুকারে ভাত রান্না করতাম, তো অনেক দিন হয়ে গেল চুলায় রান্না করতেছি। 6 থেকে 7 মাস হয়ে গেছে আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে। রাইস কুকার অনেক উপকারী একটা জিনিস। রাইস কুকারে ভাত বসিয়ে দিলে এদিকে কিন্তু ঝটপট রান্না করা যায়, মন দিতে হয় না ভাতের মধ্যে। ওদিকে ভাত হতে থাকে আর এদিকে কিন্তু তরকারি হয়ে যায়। তো এই তো আমার মাংস কিন্তু কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন আর বেশিক্ষণ টাইম লাগবে না, বাচ্চা মুরগি ছিল তো রান্না করতে তাড়াতাড়ি হয়ে গেছে। দেশি মুরগি খেতে কে কে পছন্দ করেন? আমার খুবই পছন্দ। তো আমার জামাই তেমন একটা পছন্দ করে না, আগে পছন্দ করতো। এখন দেশি মুরগি নাকি শক্ত লাগে। পোলট্রি মুরগি খেতে খেতে সবার একই অবস্থা হয়ে গেছে। পোলট্রি মুরগি তো নরম আর দেশি মুরগি বেশি শক্ত মনে হয় নাকি এখন সবার কাছে। আগে তো এই দেশি মুরগি একমাত্র ভরসা ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে আত্মীয় স্বজন আসলে দৌড়ে গিয়ে আগে এই দেশি মুরগি ধরতো, তখন কিন্তু এই পোলট্রি মুরগি এত ছিল না। আপনাদের ভাইয়া যে কোনো মাংসই তেমন একটা পছন্দ করে না, সে শাক সবজি ভর্তা বা ছোট যে মাছ এই ধরনের খাবারই বেশি পছন্দ করে। এই তো কথা বলতে বলতে আমার মাংস রান্না কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমি শাক বসিয়ে দিতেছি। আর আমি কিন্তু লাল শাক রান্না করি এভাবে। প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন একটু বেশি করে দেই, তারপর একটু ভাজা ভাজা করে লাল লাল করে তারপর শাক দিয়ে দেই। তো অনেকেই দেখি রান্না করে অন্যভাবে, আমি সবসময় এভাবে রান্না করি আর একটু নরম করে রান্না করি। লাল শাক একটু নরম নরম করে রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আজকের এই লাল শাকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো বাজার থেকে মাঝে মধ্যে কিন্তু শাক আনে কিন্তু ভালো পড়ে না। আজকে শাকটা অনেক নরম ছিল। এই তো আমার শাক হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমি টেবিলে গুছিয়ে নিব। কথা বলতে বলতে ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পায় পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে। এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।